আপনারা শুনছেন জয়ন্ত মিডিয়ার পক্ষ থেকে অদৃষ্টের শাস্তিদাতার দ্বিতীয় অংশ। গল্প পাঠে আমি আরজে রাজ। প্রথম অংশটি শোনার জন্য আই বাটনে ক্লিক করুন, তারপরে দ্বিতীয় অংশটি শুনুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক গল্প। ওই নরখাদকটা বলেন কি ভূত পিশাচ? না, ওসব নয়। মানুষই মানুষকে মেরে খায়। অসম্ভব! চেঁচিয়ে উঠল অতীশ। সেই আওয়াজে কয়েকটা কাক চিৎকার করে উড়ে গেল। কিছুই অসম্ভব নয়। বছর কয়েক আগে একদিন পাড়ার এক বুড়োর চিৎকারে সবাইকে তার বাড়ি ছুটে গেছিলাম। গিয়ে দেখি একটা 25-30 বছরের ছেলে বুড়োর মুখের মাংস চামড়া রাতে কেটে চিবিয়ে খাচ্ছে। তার মুখ রক্তে ভেসে যাচ্ছে। লোকজন দেখে সে পালিয়ে যায়, বুড়োটার বাঁচেনি। বয়স্ক লোকটি চোয়াল শক্ত হলো। অতীশের শরীর যেন চেয়ারে আটকে গেল। শীত দ্বারা জমে কাঠ, রক্ত ঠান্ডা হয়ে এলো। কাপা গলায় বলে উঠল, নর শয়তান? হ্যাঁ, তাই বলা চলে। লোকটা মানুষ মেরে খায়। আরো অনেক খুন করেছে সে। আরো? হ্যাঁ, একবার এক মহিলা সুপারে লোপাট হয়ে যায়। তাদের লাশ আজও মেলেনি। সে মানুষ মেরে খায়। তার জন্যই কি কারোর লাশ পাওয়া যায়নি আজ অব্দি? হ্যাঁ, শয়তানটা সব আত্মসাৎ করে বলেই আমার মনে হয়। সে এরকম করে কেন জানি না। শয়তানের মতিগতি বোঝা মুশকিল। রাত পর সে মানুষকে তুলে নিয়ে যায়। তাই রাত পর কেউ আর বাড়ির বাইরে থাকে না। অতীশের মনে পড়ে গেল রেস্তোরাঁর লোকগুলোর আলোচনা। জানালা দিয়ে দেখা গেল পৃথিবীর বুকে ঘনিয়ে এসেছে নিকষ কালো অভিশপ্ত অন্ধকার। এ হবে পরবর্তী শিকার। আপনার এত রাতে বাইরে থাকা ঠিক নয়। আপনি বাড়ি যান, আর যত তাড়াতাড়ি পারেন এই এলাকা থেকে পালান। এসব শোনার পর অতীশ আর দাঁড়ায়নি। তড়ি ঘড়ি করে বেরিয়ে ছুট লাগায়। তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে। এই নরখাদকের কাহিনী শুনে বাইরে খুব অন্ধকার। কোন রাস্তায় এসে পড়েছে বুঝতে পারছে না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলতে শুরু করলো। ইতিমধ্যেই মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। হঠাৎ কেউ শক্ত একটা কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করলো। অতীশ মুখ ফুটে পড়ে গেল মাটিতে। দু চোখে অন্ধকার নেমে এলো। চোখ খুলে অতীশ নিজেকে আবিষ্কার করলো ছোট্ট একটা ঘরে। চারিদিকে খুবই অন্ধকার। খালি ঘরের ছাদে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। তার হাত পা মুখ বাঁধা। ইতিমধ্যে সে লক্ষ্য করলো কে একজন সামনে চেয়ারে এসে বসেছে। তার মুখ অন্ধকারে দেখা যাচ্ছে না। অতীশ ভয়ে ভয়ে বলল, কে তুমি? তুমি যার জন্য এখানে এসেছো? ঠান্ডা আবেগী গলায়। তুমি আমাকে চেনো? তুমি আমার কথা শুনেছো?
এতদিন আশা করি। কে তুমি কি চাও আমার থেকে টাকা? না, আমি জানি তুমি আমার বন্ধুকে খুঁজতে এখানে এসেছো। নীরেন কোথায়? সে প্রায়শ্চিত্ত করতে গেছে। কিসের প্রায়শ্চিত্ত? তার পাপের। কে তুমি? তুমি আমাকে কেন কিডন্যাপ করেছো? তুমি জানতে চাইছিলে তোমার বন্ধু কোথায়? সেই উত্তর আমার কাছে। কোথায় নীরেন? আমার পেটে। খিলখিল হাসির শব্দে ফেটে পড়েছে লোকটা। ও, তার মানে তুমিই সেই পাগল। তুমিই তো একজন খুনি। তোমার পাপই বা কম কি? ওপাশ থেকে একটা নাক ছিটকানোর আওয়াজ এলো। কি এমন পাপ করেছিল নীরেন? সে যে স্কুলে পড়াতো, আমি ছোট্টবেলায় ওখানে পড়তাম। একদিন এক ছাত্র তার সাথে তর্ক করেছিল বলে তাকে এমন মার মেরেছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। পরে সে মারা যায়। কিন্তু নীরেনের দোষ স্বীকার করার বদলে পুলিশকে টাকা খাইয়ে প্রমাণ লোপাট করে। এই পাপের প্রায়শ্চিত্ত করেছে সে। এখন আমার পেটে। তার কথা শুনে অতীশ হতবাক হয়ে যায়। তার বন্ধু নীরেন এত বড় একটা কথা সবার থেকে লুকিয়েছিল, আর এই বুড়ো তার মুখের চামড়া খেয়ে নিয়েছিল। তুমি? সে রেপ করে মেরে দেয় 9 বছরের একটা মেয়েকে। পরে জেল থেকে ছাড়া পেয়ে যায়। বাচ্চা মেয়েটা 9 বছর মারা গেল, অথচ বুড়োটার এতদিন বাঁচা আমার সহ্য হয়নি। তাই দিলাম ওটাকে শেষ করে। আর ওই মহিলাকে তার পরিবার সমেত মেরে ফেললে বেশ করেছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাচার করেছিল ওই মহিলা। আরও কত কি। আর ওর বাড়ির সকলে। কিন্তু মেরে খাওয়া কি মানে? এর মাধ্যমে আমি তাদের ভগবানের কাছে পাঠাই, যাতে তারা প্রায়শ্চিত্ত করতে পারে। এসব তুমি শিখলে কোথা থেকে? ছোট্টবেলায় আমার বাবা রোজ আমার মাকে মারধর করত। একদিন অতিষ্ঠ হয়ে আমার মা বাবাকে মেরে ফেলে। তারপর আমরা বাবার মাংস রান্না করে খেলাম। কিন্তু পরে পুলিশ এসে মাকে ধরে নিয়ে গিয়ে মানসিক সংশোধনাগারে ভর্তি করে দিল, আর আমাকে অনাথ আশ্রমে থাকতে হলো। আমি যাদেরই শাস্তি দিই তারা কিছু না কিছু দোষের করেছিল। তারাই এটার যোগ্য। এটাই তাদের ভাগ্য, আর আমারও। কিন্তু আমি তো কারো কোনো রকম কোনো ক্ষতি করিনি। তবে আমাকে মারতে চাইছো কেন? আমি তো তোমাকে মারতে চাইছি না। আমি তোমাকে ছেড়ে দেব, যাতে বাইরে গিয়ে তুমি পুরো দুনিয়াকে জানাতে পারো কর্মফল এখনো মরে যায়নি, সে বেঁচে আছে। তুমি হবে আমার দূত, যাতে সারা পৃথিবীর লোক খারাপ কাজ করার আগে অন্তত দুবার ভাবে। এই বলে সে একটা কাঁচা মাংসের টুকরো অতীশের মুখে জোর করে ঢুকিয়ে দিল। অতীশ মুহূর্তের মধ্যে সেটাকে মুখ থেকে ফেলে দিয়ে ঘেন্নায় মুখ বিকৃত করল। লোকটা ছুরি দিয়ে অতীশের গালে একটা চিহ্ন আঁকল ও গলিয়ে রক্তটা জিভ দিয়ে কেটে নিল। লোকটা বলল, তুমি মাংসের টুকরো খেলে না, মানে তুমি আমার মতো নও। অর্থাৎ তুমি আমার কাজ করে দিতে পারবে। তোমার রক্ত বেশ অন্যরকম। এরপর সে অতীশকে হাত পা খুলে ছেড়ে দেয়, আর সাবধান করে দেয় যেন সে কারো কাছে
মুখ না খুলে, নইলে সে তাকেও আস্ত রাখবে না। অতীশ আর ঘুরে তাকায়নি। ভোরের সকালের আলোতেই পাড়ি দিই কি মুড়ি করে ছুটছে রেস্তোরাঁয় এসে গাড়ি আর জিনিসপত্র নিয়ে পালাতে শুরু করল। তবে যাওয়ার আগে কর্মচারী মোহনকে একটি চিঠি দিয়ে গেছিল, যাতে সে নরঘাতকের কথা লিখেছিল। ভবিষ্যতে পৃথিবীকে নরঘাতকের ব্যাপারে জানাবে কিনা সেটা পরের কথা। আপাতত সে গাড়ি চালানোর দিকে মন দিল। কখনো লোকটার হাসির শব্দ তার কানে আসছে, আর হয়তো প্রতি রাতেই কানে বাজবে। তখনই সে ঘুমাতে যাবে। এতক্ষণ শুনছিলেন আপনারা অদৃষ্টের শাস্তিদাতা। ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন বং স্টোরি টেলিং।